আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের সামনে একটা স্কেল দেখতে পারতেছেন। এটা হচ্ছে 40 কেজি মেগার একটা স্কেল। তো স্কেলটার প্রবলেম ছিল, যে ভিডিওটা এর আগে দেখেছেন, তো প্রবলেমটা হয়েছিল স্কেলটা মানে একটু নাড়াচাড়া লাগলেই এর পাওয়ারটা চলে যায় বা পাওয়ারটা আপ ডাউন করে। তো এখন এটা কিন্তু আমরা কাজ করে কমপ্লিট করেছি, এই ছোট্ট একটা কাজ। তো এটার জন্য আমরা অনেক সার্ভিস সেন্টারে দৌড়াদৌড়ি করি। এই কাজটা কিন্তু চাইলে আপনারা নিজেরাই করতে পারেন। তো এই কাজটা কি? এই কাজটা হচ্ছে এই যে সার্কিটটা দেখতে পারতেছেন, তো এই সার্কিটের মাঝে এই যে আইসিটা, তো এই আইসিটা পুরা খুলে গেছিলো এবং লুজ কানেকশন ছিল। আর এটার নিচে কিছু সোল্ডারিংয়ের প্রবলেম ছিল, যেটাকে আমরা পুনরায় সোল্ডারিং করে এই কাজটা কমপ্লিট করেছি। আর এই সার্কিটে প্রচুর পরিমাণ ময়লা ছিল। এই জায়গায় দেখতেছেন একটা অংশ কিন্তু পুরোপুরি নাই, মানে ভাঙা। তো এই অংশটা আমরা রিপেয়ার করার চেষ্টা করব। এই অংশটা কোনোভাবে আমরা ঢেকে দেবো, যাতে ধুলাবালি ময়লা এটার ভিতরে খুব সহজে না ঢুকতে পারে। তো এখন আমরা স্কেলটা অন করি। তো দেখুন স্কেলটা কিন্তু খুব ভালোভাবে চলতেছে। আমরা যদি এটার উপরে ওয়েট দিই, এই যে ওয়েট দিই, ঠিক আছে, আর একটু নাড়াচাড়া দিই, দেখুন আগের যে প্রবলেমটা, তো সেই প্রবলেমটা চলে গেছে। তো এখন আমাদের আরেকটা প্রবলেম রয়ে গেছে। এই স্কেলটা নাকি হাত থেকে মানে পড়ে গিয়ে এই স্কেলটাতে সমস্যা হয়েছে। তো এটার যে কিপ্যাড লাইনটা আছে, কিপ্যাড লাইনটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কিপ্যাডের লাইনটা, তো এই লাইনটা সম্পূর্ণ এই যে ছেঁড়া, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেরা। তো এই লাইনটাই আমরা আজকে কানেকশন করে আপনাদেরকে দেখাবো, যাতে করে এরকম প্রবলেমে যদি আপনারা পড়েন কখনো, তাহলে এই সমস্যাটা সমাধান আপনারা নিজেরাই করতে পারেন। তো এই জায়গায় দেখতে পারবেন কয়টা তার, এটুকুনি 1 2 3 4 4 5 6 7 8 9 10। তো এই জায়গায় 10টা তার। তো এই জায়গায় আপনারা যেই কানেকশন হবে, যেই জায়গায় কিপ্যাডের, তো সেই জায়গায় আমরা কয়টা পয়েন্ট আমরা একটু গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমরা এখন এটাকে এই যে যেভাবে আমি ধরছি, তো এটাকে এইভাবে কানেকশন করতে হবে। তো আমরা ফটাফট কানেকশনগুলো করে ফেলি। তো এই জায়গায় কিন্তু আমরা কানেকশন করে ফেলেছি। তো এই যে দেখতে পারতেছেন আমাদের তারটা। তো আমরা কীভাবে কানেকশন করেছি একটু দেখাই আপনাদেরকে। এই যে তারটা, তো এটা খুলে গিয়ে সার্কিটের সাথে কানেকশন হবে। তো আমরা আগে এটার মিটারটা বডিটা যেটা, এটা এদিকে আনি, এদিকে আনার পরে এটাই যেভাবে এই যে এটা এইভাবে কানেকশন হবে। এই যে এই জায়গায় সার্কিটের এই যে এই জায়গায় কানেকশন হবে। ব্যাস, আমরা এখন চেক করব আমাদের কানেকশন যে করলাম এখন কি অবস্থা। তো আমরা মিটারটা অন করি। তো মিটারটা অন করলাম, দেখুন এই যে মিটারটা অন করলাম। এখন আমরা 6 চাপ দিতেছি, দেখি কত ওঠে। 6 চাপ দিছি, 6 উঠছে। 2 বাটনটাতে সমস্যা, এটাতে কাজ করতেছে না, এটা বাটনটা চেঞ্জ করে দিলেই হবে। এখন এটাতে কিছু বাটনে প্রবলেম আছে, তো সেই বাটনগুলো যদি আপনারা চেঞ্জ করে দেন ভিতরে এটার সার্কিট বোর্ডটা খুলে, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। আর আরেকটা প্রবলেম হয়, আমি দেখাচ্ছি কি প্রবলেমটা। তো এই যে এই জায়গায় সার্কিট থেকে যে কানেক্টরটা, বাটনের এই যে কানেক্টরটা, তো এটা কিন্তু এইভাবে লাগানো ছিল, এটা এইভাবে লাগানো ছিল। তো এই কানেক্টরটা এইভাবে ঘুরিয়ে লাগিয়ে আপনাদেরকে দেখা কী ঘটে। যে দেখুন, দেখুন আমি 6 চাপ দিই, মানে কাজই করতেছে না। আবার কিছু কিছু মিটারে দেখবেন এটাতে উল্টাপাল্টা কাজ করতেছে। তো উল্টাপাল্টা কাজ করার কারণ এই একটাই, আপনি যে কানেকশনটা আমরা করলাম, তো কানেকশনটা যদি উল্টা হয় বা এইটার যে কানেক্টরটা আছে, কানেক্টরটা যদি উল্টা লাগানো হয়, তাহলে কিন্তু এই প্রবলেমটা করবে। তো আমরা কানেকশনটা খুলে আবার পুনরায় আগের মতন করে দিচ্ছি। এখন কানেকশনটা ঘুরিয়ে লাগানোর পরে এই জায়গায় কিন্তু আমি যে বাটন চাপতেছি, 9 কাজ করতেছে, 4 5। আর এই জায়গায় আরেকটি বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এই যে দেখুন এই জায়গায় যদি বেশি নাড়াচাড়া হয়, এই কেবলটা আমরা জ্বালাই করি, যদি বেশি নাড়াচাড়া হয় কেবলটা কিন্তু এই জায়গা থেকে ছিঁড়ে যাবে। তো এটার জন্য আপনারা কী করবেন, এটার জন্য আপনারা হটগানগুলোর মাধ্যমে এটাকে আটকে দিবেন, সেটাও আমি দেখাচ্ছি। এই যে আমাদের হটগান যে গ্লু স্টিকটা আছে, তো এটা কিন্তু হিট দিলেই নরম হয়ে গলে যায়। তো আমরা তাতালের সাহায্যে, তাতালের মাথা কখনো ব্যবহার করবো না। তাতালের মাথা ব্যবহার করলে তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে তাতাল দিয়ে সোল্ডারিং করতে আমাদের সমস্যা হবে। আমরা তাতালের এই জায়গা দিয়ে আমরা এটা দিয়ে দিব, জায়গায় গলিয়ে। এটা কিন্তু ম্যাচ দিয়ে যদি আপনারা গলান, তাও কিন্তু সুন্দর গলবে।
তো আমাদের এই জায়গায় কিন্তু কাজটা শেষ। তো এটা শুকানোর জন্য কিছু সময় দিতে হবে। এই অবস্থায় যদি আমরা নাড়াচাড়া করি এই জায়গায় কিন্তু আমাদের গ্লুটা দিয়ে লাভ হবে না। তো আমরা এটাকে সাইডে রেখে দিই, শুকানোর জন্য অপেক্ষা করি। আর এর ফাঁকে আমরা কি করব, আমাদের যে র্যাক্সিন টেপ আছে তো সেই র্যাক্সিন টেপ দিয়ে আমরা এই গ্যাপটা বন্ধ করার চেষ্টা করি। তো এই জায়গায় যে ভাঙা অংশটা দেখতে পারতেছেন মিটারের মানে নিচের অংশ, তো এই জায়গায় আপনারা চাইলে র্যাক্সিন টেপ দিতে পারেন বা এই জায়গায় এক ধরনের ফোম আছে, তো এই ফোমটা দিয়েও দিতে পারেন। কিন্তু ফোমটা দিয়ে দিলে হয় কি, ফোমটা দিলে একটু ভেজা থাকার সম্ভাবনা থাকে বা ফোমটা দিলে একটু কাজ করতে অসুবিধা হয়, মানে এই ফিনিশিংটা করতে অসুবিধা হয়। যে কারণে আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করি সবসময় র্যাক্সিন টেপ ইউজ করার জন্য। তো র্যাক্সিন টেপ ইউজ করার ফলেও কিন্তু এই গ্যাপটা খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে। এই যে আমাদের র্যাক্সিন টেপটা, তো আমরা এই জায়গায় সুন্দর করে মেরে এটাকে কাস্টমার কাছে হ্যান্ড ওভার করবো। আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।